হ্যালো এভরিওয়ান। তো আজকে শুক্রবার, এখন বাজে কিন্তু রাত 12:30। তো তোমাদের সঙ্গে অলরেডি আজকে যে ব্লগটা দিয়েছি অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। মানে সন্ধ্যার সময় এডিট করতে করতে দেখি ফোনে স্পেস ভরে গেছে। তারপরে সেটাকে আবার কম্পিউটারে নিতে হলো, কিছু ভিডিও ফটো, তারপরে স্পেস ফ্রি হলো, তারপরে আমি এডিট করে দিলাম। আর তারপরে যখন আমি রান্না করতে এসেছি তখন ভীষণ একটা ঝড় উঠলো, প্রায় তখন 10টা বেজে গেছে। তখন আবার সোনাকে নিতে হলো, তোমার দাদাভাই কম্পিউটারে বসা ছিল, সেটা কাজ মেটালো। তারপর সোনাকে যে নিয়েছি, রান্না করতে একটু দেরি হয়ে গেল। আর ঝড় হওয়ার পরে তো সারা ঘর ধুলো ধুলো হয়ে গেল, সেটাকে মুছলাম, রান্না করলাম, ছেলেকে খাওয়ালাম, নিজে খেলাম, তোমার দাদাভাই খেলো। তোমার দাদাভাই আজকে শুক্রবার আবার বেগুনি লাগলো, ডালের সঙ্গে অন্য ভাজা টাজা দিলে খুব একটা ভালো লাগে না বলে সেটাও করলাম। সব কিছু পরিষ্কার করলাম, বাসন মাজলাম, সব কিছু করে উঠতে উঠতে এখন 12:30 বেজে গেছে। ছেলে এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো, এই হচ্ছে ব্যাপার। তা এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে এইটুকু না শেয়ার করলেই নয়, ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী হলো না হলো বিষয়টা, সব আপডেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন শুতে যাব, তো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বাই, গুড নাইট। দাও, চামচ ফেলবে না, এদিকে দাও। 12:30 বাজে, ঘুমাতে হবে, অনেক হয়েছে আজকের মতো। ঘুমাতে সরে আয়, পড়ে যাবি, সরে আয়। 12:30 বেজে গেছে কিন্তু সোনা। চামচটা দাও, ফেলবে না খাটের ওখানে, দিয়ে দাও। এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, রেখে দিই, দাও। আসো, ঘুমাবা, আসো আসো, কোলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ শনিবার, এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 10:30। তো এখন থেকেই দেখো ব্লগটা স্টার্ট করলাম। ঘুমের থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, সোনাকে খাইয়েও দিয়েছি, রান্না বান্না মোটামুটি সেরে নিয়েছি। তোমার দাদাভাই আজকে ডিউটিতে যায়নি, ও একটা ছুটি নিয়েছে, ওর সিআর ছিল। তো এই আর কি, খাওয়া দাওয়া করবো, সোনাকে আবার একবার খাইয়ে দেবো। সোনা এখন খেলছে, তাই না? আবার কী করছো ওটা? মাথা আসছে সোনা, ভালো করে ভালো করে চুলটা আসলো হতো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। বাবা, আমার মাথা আসলে দিতে হবে। পাপা কই, পাপা কই, পাপার মাথা আসতে দাও, পাপা কই, দেখাও তো। তোমার দাদাভাই কিন্তু এখন 10:30 বাজে, এখনই তোমার দাদাভাইয়ের মর্নিং হয়েছে, তাই ব্রাশ করছে। ছুটির দিনটা একটু আয়েস করে দেরি করে ব্রাশটা করছে, যায় না পড়ে যাবা। ভাত খাবা তো, ভাত খাওয়া তাড়াতাড়ি ব্রাশ করো। তো দেখো, সকালে কিন্তু ডিমের তরকারি আর ভাত রান্না করেছিলাম, তো সেটাই তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। তোমার দাদাভাই এখন খেয়ে নেবে, আমি ওটাই খেয়ে নেব। তো আগের দিনে দেখলে মিক্সচার মেশিনের বাটিটা একটু নষ্ট, মানে খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ঘষিতে মশলাটা কষিয়ে রান্না করেছি। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল, এখন তেল মাখিয়ে দিয়েছি, ওকে স্নান করাবো। আর এদিকে তোমার দাদাভাই খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি মাথা নিয়ে এসেছিলাম, মাছের মাথা, বড় একটা মাছের মাথা, তো সেটাই আর কি মুড়ি ঘন্ট ডাল করবো। সকালে ডিমের তরকারি করেছি, তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি যে মাথাটা কত বড়। তো এটা কিন্তু দুটো খণ্ড আছে, এদিকেও রয়েছে আবার এত বড়। তো আগের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মিক্সির বাড়ির একটা কাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তো ওটা ঠিক করে নিয়ে আসতে করলাম না। তো দেখো আমার কিছু আছে, আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি, আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো। তো আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, খুবই ঘন করেছি, আর মাথাতে ভর্তি একেবারে, মানে ডালটা পুরোটাই মাথা, একদম বেশি মাথা যেহেতু পুরো ডালটাতেই মাথা আছে। লঙ্কাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, এখন বেজে গেছে 3:30 মতো। তো স্নান করে এলাম, স্নান করে পুজো দিয়ে জাস্ট এলাম, এবার ভাত গোছাবো। সব কিছু পরিষ্কার করে নিলাম, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে বাসনপত্র যেগুলো রান্না করতে গিয়ে এঁঠো হয়েছে, যেগুলো মেখে দিয়ে বেসিন একদম পরিষ্কার করে নিয়েছি।
তো এই আর কি, এখন খাওয়া দাওয়া করে নেবো। সোনা একটু খেলছে, কেন বাবা? সোনা খাওয়া দাওয়া কমপ্লিট। কি করছো ওখানে, কি করছো? ওটা কি? তো হ্যাঁ, কাপড় মেলে দেওয়া ক্লিপ রেখে দেবো। ওলে বাবা লে, তুত্তুর তুত্তুর করা কাজ শুধু। তো দেখো ভাতটা গুছিয়ে নিয়েছি, সকালে সেই ডিমের তরকারিটা নিয়েছি, আর মাছ নিয়েছি, 1 পিস মাছ ভাজা ছিল। আর তোমার দাদা ভাই সকালে তো ডিমের তরকারি দিয়ে খেয়েছে, এখন শুধু মানে মুড়িঘণ্ট ডালটা নিয়েছে, মাথাটা দিয়েছি, মাথা আরও আছে, পরে আবার খাবে, আর স্যালাড তো থাকেই। এই আর কি, বিশেষ কিছু আর করিনি। বেগুনি করার কথা ছিল, কিন্তু বেগুনটা এই মুহূর্তে করে নেই, বেসন আছে তো বেগুন বিকালে এনে হয়তো রাতে আবার বেগুনি করতে হবে। বাবা এটা হাত দিস না বাবা, এইসব নামাচ্ছ কেন? জল পড়ছে না? হ্যাঁ, নামাচ্ছ এখান থেকে। তো কেটে নিলাম, সব পরিষ্কার করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে 7:30, জাস্ট একটু আগে মানে সন্ধ্যা দিলাম। বিকালে আজকে আর বেরোনো হয়নি, ভেবেছিলাম বেরোবো, কিন্তু সোনা আবার এমন সময় ঘুমিয়ে পড়েছে, তখন আর ডেকে আর নিচে নিয়ে যাওয়া হয়নি। তো তাই জন্য মানে আমরা 3 জনে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো একটু ঘুম এসে গেছিলো, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়েও দিয়েছি। তো এখন সময় খাবারটা করছি, আর ভাবছি যে একদিন মানে পাশের ঘরের একটা ভাবি মানে যে মানে আমার ছেলের বার্থডেতে এসেছিলো, তো খেয়েছিল যা যা রান্না করেছিলাম। তো তখন পরে একদিন গল্প করতে করতে বলছিল যে মমিতা তোমাদের ওখানকার মানে বাঙালিদের স্পেশাল কোনো একটা ডিশ রান্না করে খাবে একদিন। তো আমি বলছি হ্যাঁ খাবো। তো আজকে ভাবছি যে অনেকটাই রান্না করেছি, যেহেতু মুড়িঘণ্ট ডাল, তো ভাবছি একটু দিয়ে আসবো এই আর কি। তো সোনা খাবারটা রেডি করে নিই, সোনা এখনও ঘুমাচ্ছে, রেডি করে রাখলেও ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দেবো, আর ভাবিকেও ভাবছি এখন দিয়ে আসবো। তো বাটিতে গুছিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো, জানি না কেমন লাগবে খেতে, পরে শুনে নেবো, যাই হোক। তো দেখো বাটিটা গুছিয়ে নিয়েছি, এবার পাশের ঘরে ভাবিকে দিতে যাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। ভাবির ঘরের থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, অনেকক্ষণ বলতে তাও গিয়ে একটু গল্প করতে করতে লেট হয়ে গেল, আর সোনা যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্য গিয়ে একটু কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। তো তাও অনেকক্ষণ চলে এসেছি। তো এবার রান্নাটাও করে নেব। তো ভাবিকে দিয়েছি, ভাবি ব্রত পালন করছে এই টাইমে, মানে কিছুদিন করছে, এই জন্য আর কি এই সময় খেতে পারবে না। তো বলেছে অন্য সময় আর কি খাবেই আর কি, বললো অন্য সময় করে দিও, তখন আবার খাবো। তো ঠিক আছে, না কোনো ব্যাপার নেই, যেহেতু সে এখন একটা উপোস করছে, তো সে মানে মাছ মাংস এই মুহূর্তে খাবে না, তো কী আর করবো। তাও কিছুটা গল্প টল্প করলাম, বললো মাঝে মাঝে এসো গল্প করবো, এরকম তো সবসময় হয় না, সোনাকে নিয়ে, সোনা কান্নাকাটি করে সবসময় সোনাকে নিয়ে তো যাওয়া যায় না। তো এই আর কি। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আর একটু লেট হয়ে যাবে। তো প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।